আজ বহুদিন পর ননি আর আমি যাচ্ছি বাজারে। আজকে অনেক কিছু বাজার করার ইচ্ছা আছে, কারণ এতদিন ধরে নিরামিষ খেতে খেতে না পেটে শ্যাদলা পড়ে গেছে। তার কারণটা হচ্ছে আমাদের বাড়ি কন্টিনিউ একজনের পর একজনের পক্স হচ্ছে। তো পক্স হলে তো জানো তোমরা যে নিরামিষ খেতে হয়। ওই জন্য সবার মোটামুটি সেরে গেছে, স্নানও হয়ে গেছে, এবার বাজারে এসছি। প্রথমে এসছি মাংসের দোকানে, মাংস নিয়ে নিলাম। আর মাংস রান্নার জন্য মুদিখানার বাজারে একটু মশলা নিয়ে নিলাম। কত করে আমাদের জন্য? 220 টাকা। দাও দাও দাও, বেশি করে মাপো। মা ফোন করে বললো যে একটু চচ্চড়ির জন্য মাছ নিতে, ওই জন্য মাছ নিয়ে নিলাম। আর এবারে এসছি সবজি বাজার করতে, টুকিটাকি কিছু সবজিও নিয়ে নিলাম। চলো এবার বাড়ি যাব। ননি যখনই আমার সাথে বাজারে আসবে ওর কিছু না কিছু একটা খাবার কিনে দিতেই হবে। ওর ধান্দায় আসে আমার সাথে বাজারে। দেখো এসেই ক্যাডবেরি খেতে শুরু করে দিয়েছে। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়িতে এসে গেছি, অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি জোগাড় করে নিয়ে রান্না বসাতে হবে। আর এদিকে আমার দিদি পায়েস করছে, ওর অনেক দিন ধরে পায়েস খাওয়ার ইচ্ছে হয়েছে, তো পায়েসটা করছে। আর আমি জোগাড়যান্তি করে নিয়ে উনুন ধারে চলে এসেছি। আমার না উনুনে রান্না করতে বেশ ভাল লাগে, ওই গ্যাসে সারাক্ষণ ধরে হবে, তার থেকে উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে একটু করব কাতলা মাছের ভাপা, তো তারই জোগাড়যান্তি হচ্ছে। এই যে ভাপা বসিয়ে দিয়েছি, এবারে মাংস কষিয়ে নিচ্ছি। আমি উনুনে দুটো রান্না করেছি, মাংস আর কাতলা মাছের ভাপা। তাছাড়া মা করে নিয়েছে চচ্চড়িটা, এই যে। আর মাংস কষতে কষতে তো কষা মাংস দিতেই হবে। এই যে ইনি কষা মাংস খেতে একটু ভালোবাসে, তো এনাকে কষা মাংস দিলাম। কষা মাংসটা কেমন ছিল? হ্যাঁ, এবার খাওয়ার পালা। আগেই তো বলে দিলাম কি কি রান্না হয়েছে। এই যে চচ্চড়ি, মাংসের তরকারি, আর এই যে কাতলা মাছের ভাপা। প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে, সবাই বলেছে। দাঁড়াও এবার আমি নিজে খেয়ে দেখি। তো আজকের মতো টাটা।